ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৮৩, ঝিনাইদহ ৩-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি ঝিনাইদহ ৩ সংসদীয় আসন ৮৩। আজ আমরা সারাদিনই থাকবো ৩ এবং ৪ আসনে। আমরা যুক্ত হব বিভিন্ন মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশপুর শাখার উপদেষ্টা মাওলানা সরওয়ার হোসেন। স্বাগত আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা এবার অনেকগুলো আসনেই প্রার্থী হয়েছেন, আপনারা কেমন সাড়া পাচ্ছেন আপনার এই আসনে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ডিবিসি প্রতিনিধি ভাইদেরকে স্বাগত, এই চ্যানেলকে আমরা স্বাগত জানাই। আলহামদুলিল্লাহ, আমাদের মহেশপুর কোটচাঁদপুরি যে জনগণের সাড়া আমরা খুবই ভালো পাচ্ছি। আমাদের দিকে খুবই মানুষের আকৃষ্ট যে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য তারা খুব আগ্রহী। এই আসনটাতে আমরা দেখেছি মুসলিম ধর্মের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের অনেক ভোট রয়েছে, প্রায় ৫০-৬০ হাজার ভোটের মতো। তাদের সাথে সম্প্রীতির বাংলাদেশে যদি বলা যায়, আপনারা তাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কেমন সেখান থেকে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা প্রতিশ্রুতি বলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ের পক্ষে আছে, থাকবে। সাথে সাথে এ যাবৎ ৫৪ বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ৫৪ বছরে বাংলাদেশ যেইভাবে উন্নয়ন হওয়ার দরকার ছিল সেইভাবে উন্নয়ন হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আশাবাদী যে আমরা ৫ বছর যদি ক্ষমতায় থাকতে পারি আর ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায়, তাহলে ৫৪ বছরে যেই উন্নয়নমূলক কাজ করেছে তার থেকেও আমাদের ৫ বছরে বেশি উন্নয়ন হবে ইনশাল্লাহ। কারণ হলো ইসলামী আন্দোলন বিশ্বাস করে ৫৪ বছরে সংসদের যেই বিল পাস হয় শতকরা ১০% কাজ হয়। ইসলামী আন্দোলন ১০% কাজ হয়, আর ইসলামী আন্দোলন ১০০ টাকা যদি বাজেট হয় ১০০ টাকারই কাজ করবে ইনশাল্লাহ, এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। সব দলই উন্নয়নের কথা বলে। আপনারা যদি একটু জানতে চাই যে এই আসনটাতে আমরা মাদকের এবং ইসের কারবার অনেক বেশি হয়ে দেখা যায়, পাশাপাশি চাঁদাবাজির কথাও বলেছে অনেকে। আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনারা কি ব্যবস্থা নেবেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ৫৪ বছর পর্যন্ত যারা শাসন করেছে তারা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে। সন্ত্রাস দমন করবে, চাঁদাবাজি বন্ধ করবে, মাদক না করবে, বাংলাদেশে মাদক মুক্ত করবে, কিন্তু তারা কোনোটাই প্রতিশ্রুতি পালন করেনি। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় তাহলে মাদক, বিশেষ করে আমাদের মহেশপুর এবং কোটচাঁদপুরি আসন থেকে আমরা মাদক মুক্ত করিব, এটা আমাদের প্রতিশ্রুতি এবং ওয়াদা। সাথে সাথে আমাদের ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় তাহলে যারা এই দেশে খুন খারাপি, রাহাজানি এবং ছিনতাই, চাঁদাবাজি যারা আছে তাদেরকে আমরা বাংলাদেশের ভিতরে না, বিশেষ করে মহেশপুর এবং কোটচাঁদপুরি আমরা এদেরকে মুক্ত করব। তাহলে কি হবে, জেলা আমাদের জন্য সহায়ক হবে, জেলা উন্নয়ন করা তাদের জন্য সহজ হবে। নারীর ক্ষমতায়নের কথা সব দলই বলছে। আপনারা নারীর ক্ষমতায়ন এবং বেকারত্ব দূরীকরণে কতটা কার্যক্রম নেবেন এবং নারীর ক্ষমতায়নে আপনারা ভূমিকা রাখবেন কিনা? আলহামদুলিল্লাহ, সব দলই বেকারত্ব দূর করার কথা বলে, কিন্তু ইসলামী আন্দোলন যুবকরা অধিকাংশ, আজ ৫৪ বছর দেশ স্বাধীন হয়েছে, সবাই বলে বেকারত্ব দূর হবে, কিন্তু আসলে তা হয়নি, আরও বেকারত্ব বেড়ে গিয়েছে। তরুণ সমাজ যারা আছে, যুবক যারা বেকার আছে, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনশাল্লাহ তাদেরকে সমস্ত কাজ এবং বেকারত্ব দূর করার জন্য ১০০ চেষ্টা করবে, যে কোনো কাজে তাদেরকে যোগ্যতা অনুযায়ী বসানোর চেষ্টা করবে। নারী যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে আমরাও যোগ্যতা অনুযায়ী
তারা যেন বেকারত্ব না থাকে, সমাজে বোঝা না হয়। ইসলামী অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে সামনে রেখে মহিলাদের বেকারত্ব দূর করার জন্য আমরা সার্বিক চেষ্টা করিব। ধন্যবাদ আপনাকে আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা, তিনি কথা বলছিলেন নারীর উন্নয়ন সহ অনেক বিষয় নিয়ে। আমরা পরবর্তীতে 2টায় অন্য একজন প্রার্থীর সঙ্গে থাকবো, ততক্ষণ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকবো।